আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমাদের স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের লেসন 2 তে আজকে আমরা আলোচনা করব অ্যালফাবেট এবং সেগুলোর বানান বা স্পেলিং। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথম ভিডিও দিতে এত ভালো কমেন্ট করার জন্য। আজকের লেসন আমরা প্রথমেই দেখে নিব ইংলিশ অ্যালফাবেট। তো ইংলিশ অ্যালফাবেটে মূলত 60টি সাউন্ড আছে। এই 60টি সাউন্ডের ভিতরেই আমাদের যে 26টি লেটার সেগুলো পড়ে। সো আমরা একটু দেখে নিব এবং সেগুলোর বানানগুলো সুন্দর মতো যেন আমাদের আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমরা এই সাউন্ডগুলো একটু মেমোরাইজ করে নিব। সো প্রথম যে সাউন্ডটি আছে সেটি হলো এই। আমরা যদি একটু এটার আন্ডারে যেই লেটারগুলো আছে সেগুলো একটু দেখি, এ, এইচ, জে, কে। সো এগুলো একটু নিজেরা আবার প্র্যাকটিস করব। আমি তারপর পেজে যখন যাব তখন আবার এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো আপাতত আমরা সেকেন্ডটা দেখে নিই। ই এর আন্ডারে যেই আমাদের লেটারগুলো আছে সেগুলো হলো বি, সি, ডি, ই, জি, পি, টি, ভি। আবার একটু পড়ি, বি, সি, ডি, ই, জি, পি, টি, ভি। এবার আমরা দেখে নিব এ, বাই দ্য ওয়ে নট এ, ওকে আই ওয়াজ কিডিং। সো এ, তাহলে এবার এটার আন্ডারে আমাদের যেই লেটারগুলো আছে সেগুলো আমরা পড়ে নিই। এফ, এল, এম, এন, এস, এক্স, জেড। আবার এফ, এল, এম, এন, এস, এক্স, জেড। ওকে, তারপর 4 নম্বর আমাদের যে সাউন্ডটি আছে সেটি হলো আই। এই 4 নম্বর সাউন্ডটিতে মাত্র দুটি লেটার আছে, আই এবং ওয়াই। আই, ওয়াই। এবার আমরা দেখে নিব ও। ও সাউন্ডটার আন্ডারে শুধুমাত্র ও আছে, ও। এবার আমরা দেখে নিব 6 নম্বরে যে সাউন্ডটি আছে ইউ। ইউ এর আন্ডারে মাত্র 3টি অ্যালফাবেট আছে, কিউ, ইউ, ডাব্লিউ। আবার কিউ, ইউ, ডাব্লিউ। এবার দেখে নিব আমাদের ইংলিশ অ্যালফাবেটের শেষ সাউন্ডটি এ। এখন আমার কথা হলো এই যে এ এবং এই, এটার মধ্যে পার্থক্য কি? এখানে আমরা একটু জোর অর্থাৎ একটু টেনে পড়বো, যেটাকে আমরা একটু দীর্ঘ স্বর বলি। যেমন আমি যদি আর এটাতে আমরা একটু টেনে পড়েছি। সো আমরা আবার একটিবার প্র্যাকটিসে দেখে নিই। আপনাদেরকে যেটা করতে হবে, এই পেজটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। যারা এখনো টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করেননি তারা ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে নিন। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই আলোচনা করি। আচ্ছা, সো আমি এই পেজটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা লিখে অথবা প্রিন্ট করে নিজেরা লিখে নেবেন এই সাউন্ডগুলোর আন্ডারে কোন কোন অ্যালফাবেট বা কোন কোন লেটারটি রয়েছে এবং সেগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। সো আমরা আবার একটু প্র্যাকটিস করে নিব। এ, এইচ, জে, কে। আবার বি, সি, ডি, ই, জি, পি, টি, ভি। এফ, এল, এম, এন, এস, এক্স, জেড। আবার আই, ওয়াই, ও, কিউ, ইউ, ডাব্লিউ, আর। ওকে, সো আমরা ইংলিশ অ্যালফাবেটের 7 সাউন্ডস আমাদের মোটামুটি আমরা আয়ত্ত করে ফেলেছি। এবার আমাদের শুধু প্র্যাকটিসের পালা। আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব, ইনশাল্লাহ আমাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর সাউন্ডটা
কতটুকু ইম্পর্টেন্ট আপনি যখন যে কোনো ওয়ার্ড পড়তে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন ব্যাপারগুলো। আর আপনার যদি সাউন্ডটা প্রথম থেকে একটু সুন্দর থাকে তাহলে কিন্তু জিনিসটা শুনতে খুবই ভালো লাগবে। এবার আমরা প্র্যাকটিস করব। আমি এই 6টা এখানে যে ওয়ার্ড রয়েছে সেগুলো বলবো এবং আপনারা সেগুলো কলম দিয়ে খাতায় লিখে নেবেন এবং নিজেরা সেগুলোকে বানান করবেন। সো আমরা প্রথমটি বলি, লাইফ, LIFE, তারপর ইজ, IS। এবার সিম্পল, SIMPLE, সিম্পল। তারপর বার্ড, BUT, বার্ড। এবার নট, NOT। এবার ইজি, EASY। এগুলো নিজেরা আবার শুনে বানান করে নেবেন। আপনার যদি মনে হয় আবার একটু শুনতে হবে তাহলে ভিডিওটা একটু টেনে নিয়ে আবার শুনতে পারেন আপনি চাইলে। সো এবার আপনাদের যেটা করতে হবে, আমরা কিছু কোশ্চেন করব এবং সেগুলো আমরা বানান করব নিজেরা। সো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম? ফার্স্ট নেম বলতে কি, আমরা যখন নাম লিখি আমাদের, যেমন আমি যদি একটা নাম লিখি এখানে সাদমান আহমেদ, সো এখানে ফার্স্ট নেম হচ্ছে সাদমান আর শেষের নামটা হচ্ছে লাস্ট নেম আহমেদ। অনেকের মাঝখানে অনেক নাম থেকে থাকে, যেমন অনেকের নাম যদি এরকম থাকে হাবিবুর রহমান মিরাজ, তার মানে এই হাবিবুর এটা হচ্ছে ফার্স্ট নেম, রহমান মিডল নেম এবং মিরাজ এটা হচ্ছে লাস্ট নেম। সো আমরা কোশ্চেনগুলো করি এবং আনসারগুলো দেখি। হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম? তোমার ফার্স্ট নেম কি? সাদমান। হাউ ডু ইউ স্পেল দ্যাট? তুমি সেটা কিভাবে বানান করো? SADMAN। হোয়াট ইজ ইউর লাস্ট নেম? তোমার লাস্ট নেম কি? আহমেদ। ক্যান ইউ স্পেল দ্যাট প্লিজ? তুমি কি সেটা একটু বানান করতে পারো দয়া করে? AHMED। হ্যাভ ইউ গট আ মিডল নেম? তোমার কি কোনো মাঝখানে অর্থাৎ মিডল নেম রয়েছে? না। যদি থেকে থাকে তাহলে সে সেটা বলবে এবং আপনি আবার জিজ্ঞাসা করবেন হাউ ডু ইউ স্পেল দ্যাট? তুমি সেটা কিভাবে বানান করো? সো আমাদের যেটা করতে হবে, তারপরে আমি এই কোশ্চেনগুলো করব এবং আপনি আপনার নিজের নামটা লিখবেন এবং সেখানে বানান করবেন। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম? হাউ ডু ইউ স্পেল দ্যাট? হোয়াট ইজ ইউর লাস্ট নেম? ক্যান ইউ স্পেল দ্যাট প্লিজ? হ্যাভ ইউ গট আ মিডল নেম? ওকে, পারফেক্ট। সো এবার আমরা দেখে নিব, আমরা একটু আগে যেই প্র্যাকটিস হাউ ডু ইউ স্পেল করেছি সেখানে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আপনি আমাকে করবেন। সো আপনি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইউর, তারপর আমি আনসার দিলাম সাদমান, তারপর আবার আপনি কোশ্চেন করবেন হাউ, বাকিটা আপনি করবেন, আমি আনসার দিব SADMAN। তারপর আবার কোশ্চেন করবেন হোয়াট এবং আমি আনসার দিব আহমেদ। তারপর আবার কোশ্চেন করবেন ক্যান ইউ, বাকি অংশ আপনি বলবেন, তারপর আমি বলবো AHMED। তারপর আপনি আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাভ ইউ, বাকিটা আপনি জিজ্ঞাসা করবেন, আমার যদি থাকে তাহলে বলবো আর যদি না থাকে তাহলে বলবো নো। এবার আপনাদের যে হোমওয়ার্ক অর্থাৎ আজকের লেসন আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। আপনার যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো এই হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হাউ ডু ইউ স্পেল দ্যাট, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, ক্যান ইউ স্পেল দ্যাট প্লিজ, হ্যাভ ইউ গট আ মিডল নেম। এই সবগুলো কোশ্চেনের আনসার আপনি ভিডিও আকারে অথবা টেক্সট আকারে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে পাঠিয়ে দিবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটির লিঙ্ক আগেও বলেছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো কান্ট্রিজ, ন্যাশনালিটিজ, জবস এবং একটা ইম্পর্ট্যান্ট ভার্ব টু বি নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।